তোরা ডরস্কা কোনদিন আমরা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও না আমরা দোয়া করি না আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলেছি নি আতি গুণা গেল তল ফিফুরা এসে বলে কত জল ঠিক আল্লাহ তোমরা এডি করো আয় বসা মারতে কামান দাগাই বুঝি আয় ফেরাউন না সিটিং এর ভিতরে তো ডুবে মারি গেলেছি মুসা আলাইহিস সালাম শুধু গাঁটিলে দৌড়তেন মুসা আলাইহিস সালাম কে রো তো কয় না এমনি নিজে পর্যন্ত ডরে দায়িত্ব দিছি এমনি কো আল্লাহ ইহাতে আইছি আমাদের সাগর আয় কিতাম কাতো কিতা কৌতুকের লাড়ি ওরে তুই আইছি কারে বাড়ি মারো বেরিয়ে যাবো পদ্মা সেতু কইটি কিতা কর কার মারো মারি যার করে লিখছি ফেরাউন না মনে করছে তোর আব্বার দিন না বেরিয়েছ আল্লাহ কি সুন্দর আহ আহ মনু আহ আহ পাসপোর্ট জমা দাও আপার কাছে যে কোন পাসপোর্ট জমা দিছি কোন ধরা পাসপোর্ট জমা দাও এটা কো শেয়ার না করে দাই গেছে গা 148 এলি 148 পয়সা আটকিছে আর হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে অজ্ঞ করে বার করে কষ্ট লাগে কি করছেন শিক্ষা নীতিটা রে ভাইয়েরা জব করে দিছে তো আমাদেরকে স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না আমাদের যে ক্ষতি আপনারা করছেন আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্য করতাম এটাই তো আমরা আর কিতা করতাম 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন্দ লাগে আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরা হেতে বক্তিমা মারে কথা ঠিক না এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা বাবা বা 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 বে 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 বা 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 শুধু এটা শোনা যা হত্যা করে দিছে মহাগণ তাল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা ঠিক আলেমদের নাম সর্বাগ্রে আমিন কও আমিন লিল্লাহি তাকবীর তোর কিতা মিন্টা জেন্টার সবুজা সাগরিকা ঘটনা কি সূরা হুজরাত আল্লাহ বলছে এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আয়াতটা দেখছেন স্বর্ণদিতে লেখা নবীর রওজার উপরে নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে নবীর জন্য যদিও আয়াতটা খাস হুকুম বাকি কিভাবে বাকি ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না ওলামায়ে কেরামের সামনে চলা যাবে না আদবের খেলা এটা ফরজ তর ঠিক খুব আফসারি তো আরেক ফরজ আনছো তুই তাফসীর পড়িস আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো আমিন একখান হাদিস বলি দিয়ে নবী কইয়া যে ইনা কোয়ামুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে কিছু লোক আইব আহমালুহুম কাজিবালিন তাহামাতুন হিমালয় পর্বতের মতো উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল হজ জিহাদ কত সওয়াবের বস্তা লইলে 2 মুন্না বস্তা লইলে আইব ভাই উমারু বিহি মিলান নার আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন হ্যাঁ ফেরেশতারা জি আল্লাহ মা আল্লাহ এতরে জাহান্নামের দিকে সাহাবীরা ওয়াজের দরুন নিয়ে কো নবী ইডি কিতা কইলেন ইডি কোন ধরনের ওয়াজ করলেন ওমি সাল্লুন ওয়াসুমুন তারা কি রোজা রাত নামাজ পড়ে না রোজা থাকে না রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়ছে রোজা রাখছে গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে আনছে গভীর রজনীতে তো কো হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব তারা তাসবিহ পড়ছে জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল ঠিক না ঠিক ঘোমটাটাও ঠিক আছে শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে ফর্দা 100% ঠিক কিনা সব ঠিক আছে তারা তাহাজ্জুদও পড়তো এমনি কত সুন্দর মুনাজাত এমনি কাট করি ধরে কোষ করি ধরে খুব সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর দারুনের প্লুরাল নাম্বার দারুনস দারুনের প্লুরাল নাম্বার দারুনস তো এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি ক দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো ঠিক এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে লয়ে গেছে
এমনি নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, আমার যেটি কত সুন্দর তসবিহ দাঁত যে জেডির গুণ নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত। এমনি সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতেরে জিজ্ঞালেন, হুতরে এত বড় বড় কাতলা মাছ কত রাইয়ে আজ যেডি খা বড় বড় মাথা দেখা আল্লাহ দিছে, বা ওরা আর হতো অফিস আদালত তো যায় আল্লাহ দিছে। ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে, আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিটা কোন অফিসার এটা কইতাল না, কারণ টেলিভিশনও জার করতো ওনার তো মান ইজ্জত যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছি দে বুঝলেননি, তো কয় এত আবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না, কোনোদিন মানা করে না। শুধু এই অন্যায়ের কারণে আঙ্গ মসজিদে ওকে আসর নামাজ হরিয়েছে আজ হিসাব এর দুধ দাঁড়ি কইলাম যে কি অবস্থা, ক আরে হাতে আন্নার মুসলি লগে খাড়া দে, কয় হাতে কেন্দ্র দখল করি ব্যালট বাক্স হুড়ে রেজাল্ট সিট ওকে করি সিল দি, তো হাতে আন্নার লগে নামাজও খাড়া আসর নামাজ হরিয়েছে। কত নষ্ট হাতে এর দুধ দাঁড়ি যেন এই মাত্র দেখবি যে আবু জাহেলের লগে আসর নামাজ হরি কাবাসরি ভূত আছে, মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি, কত নষ্ট জানোয়ার। এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের, হজের দায়িত্ব সব হাতের। এই আবু তালিব বা ফাঁড়া, এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, নাউজুবিল্লাহ কত নষ্ট, বাড়ির মতো করি কত নষ্ট। দুনিয়া কামা ঠিক আছে, দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপর অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন, বলে হুজুর কীর্তান আমি রামজা ভাইয়ের লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুর করে ধরছে মুখ বন্ধ থাই এনে বুঝায় আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না, কীর্তান চাকরির কারণে। এমনি দেখবেন পুলিশেরও দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক, ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক, তবে রবের সামনে কি জবাব দিবেন? একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপ আপনি লাগাইছেন, আপনি যে তারা টানি টানি করে নিছেন, চাকরি অতটুকু করবেন যতটুকুতে আপনার ইমান ও আমল ঠিক থাকে, যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে চাকরিরে তালাক দিয়ে চলিয়ে যাবেন। চাকরি আপনার রিজিক ন, রাজ্জাক ন, রাজ্জাক কে? আল্লাহ। হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয়, আপনার বংশ থেকে ডক্টর ইউনুস হইব, আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করব। আমি গবেষণা চালাইছি, আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয়, তারা যে হল আনলো কাবজাব করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা। প্রাইমারি স্কুলের টিচারেরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হল আনলো মাথা আগল হয়ে যাবে, ইয়াল্লা এত করে বড় বড় আলেম হয়ে যায়, বড় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয়, মন্ত্রী এমপি হয়। আমি এটা সোশ্যাল গবেষণা নিজে নিজে জরিপ চালাইছি। আমিন ক তাহলে দুনিয়া থেকে সাফাই হইবি নি? হ্যাঁ, অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ, কত বালা টিয়া 50,000 বাড়াই দিলে বানাইরি যায়, ঠিক? হ্যাঁ, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, নবীর হাদিস। কতরা সন্ধ্যা করব মুমিন হই, সকাল করব তারা কাফের হই। কিভাবে? বাবির লাগে হচ্ছে রাত 12টা-1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতি যে ডাক দিছে যারা কিতারে তুই হার্টের রোগে আর কি বাড়িয়ে লেবি, আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে কড়া আয় আপনার গোষ্ঠীর লোক, আয় আপনার বাতি যা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসনের দেয় কোটি টিয়া, তো দোয়ানিয়ানকে আপনারা বংশরা হিরে নিতে তোর আনবে কিলে দৈনারা মিন্টুর কাছে বেসে আর টিয়া 50,000 বেশি দিই বাড়াই দিই, আপনার দোয়ানিয়ান দিবে করে কথা দিয়ে গেছি। ধর আমি কথার গোষ্ঠী গেলাম, এটি কি কথা হইল নি, ধরেন গুছিয়ে দিছি। বুড়ি একবার টিয়ার দিকে চায় ঘুমাতাইলা, আর একবার ওয়াদার দিকে চায়, হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতি জেরে দিয়ে দিছে। এইটারে কো ওয়াসাবু আলাইহিন আরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে, আখেরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে তার আখেরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে
উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখেরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইন না আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে। বোঝা গেল আপনার আখেরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছে। আপনারা একটু আখেরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছে সমনি সর। হায় হায়, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইসেন, আর একটু জ্বর আইছে। বাবি আপনার হ্যাঁ দায়, তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে। হিয়ানো তো বেলে দুল উড়াইছো তাই শুনলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে আড় সমনি, আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব পড়ে। ঠিক কিনা? করিস 2 বিয়া, দেখবা প্র্যাকটিক্যালি। দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে। আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিলপুর জিজ্ঞা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ির সারা যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে। কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, আমিন। সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত ও আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতে রে কয়, হুত রে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইছত, চন্দ্রগঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। তুই এর দেহ লইয়া হয় হাত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চৌমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে কহুত্রে হুত, দুনিয়া আর আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুত, সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষে কি কইব? পাগল কইব। এ হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু, সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়িয়া আমিন। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতো এক কান দিয়ে, সুতো এটা শ্রেণী হরে। নবীজি কো, জিবরিল এটা কিতে? মামা এটা মাথা থড়ের তো, ওই হরিখানা শ্রেণী শ্রেণী হইল 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 হইল, ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি গুঞ্জ, এটা যদি অড়ে ইয়ে না তো মানছে গত বছর, ঠিক না? এরা তো কই হারায় না। বেগুন তোরা গেছ দায়ী, আমি বই আসিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই আল্লাহ দেখি আয় স্বাভাবিক তাই স্মার্ট বাংলাদেশ। এগুলোর স্টেজ বড়, এগুলো হইলো সারা ভাঙব। আর আমি তো বই রয়েছি, আছে এটা হরি হ্যাক্কার করে হইব। আমি বই রয়েছি, আমি আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আমি ওয়াজটা করতে পারি। কথা বুঝতি তো? এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কমা ওমা এটা কিতা হরে হুজুর, মাথা তাপ দিয়ে গেল, এটা কিতা? মা হাজা জিবরিল কো, হুজুর হাজার দুনিয়া, এটা দুনিয়া। আর যদি মোহান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই। কমন জেন্ডার ধর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এইটার তো সুতা দিবেনছি, এটা তো চলাই হইব। কার মাথার জানি হরে? কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে, এই দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিংয়ের, সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়ার লাই 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে?
বুঝাই পারলা কই আল্লাহ দুঃখ থেকে মোনাজ্জা আল্লাহ এভাবে ফর্দার আলী খাড়াই কর নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না বুঝলো না আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছে রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে সূরা জুমারে কয় ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই তবু অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি তবু অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাক? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরে লাইছে ঢুকাইব, তালা খুলবো আন্দা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। মামুন ভাই তার হরের দাওয়াত দিস 10টা বাজে, বাবি 8টাতে রাঁধিয়ে রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়া হারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কিতা গো বাবি আপনি দিয়া এমনি খাওয়া হারিল কাহা বোন কইও না আর আব্বাকারে আঙ্গো এমনি দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাকা কিতা জানি হইলো ওই গেটও খাওয়া হারিছি ভাবি। এর হলো আনারে কয় এরা যে আশা করলাম এর তো নানু ভাই এর 7 3 স্টার হোটেলে দেখি মুই তো করো সিএমসি তো নামছি নি করে সিএমসি ওদের নামছি নি কত শ্বাস এর রে কোথার কাটা আইছে তার 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না। আর আব্বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও খাড়াইছে ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তোগল্লা গেটও খাড়াইছে রান্না বাড়া করে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি, এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খাড়াইছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছে রে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনের ফারুকের রেডিরে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না। নবীজি যাইতেছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে বাবাই না মানা আসিরুনি জাহানা বিমরাতিন হাসরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ। ভিডিওটা এত সুন্দর মাগহিতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অজ্ঞইতে গাড়ি গাড়া করে নামে হেড খালি হিট খালি কোয়ালোর উপর এক নক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যায় আর গাড়িও জোরে চলি যায়। আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিকটা চোখ একার ক্যাসেট হয়ে গেছে এক নজর মারলি না একার প্রিন্ট আউট হয়ে যেটা কি বেদ দিকটা চোখ। তোরা কি তা চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজর সাম্মন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাকাতির যেটা একারে কলব পর্যন্ত হেরা করে। নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলা গিয়া নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত সা আসআলুকা শাইয়ান আয় তোর লগে কত কথা কই। নবী ক লাম আকুম আলাইহা ওয়া লাম আসমা ওয়া লাম আনজুর ইলাইহা আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না। আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারাইলাম বেদে ফল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতে দেখলেন ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াতেন লাখ তারা উম্মাতুকা দুনিয়া আপনার এই ফাজিল ফিরগা মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ার অগ্রাধিকার দিত আপনার সামনে ভালো হয়েছে সুবহানাল্লাহ কয় না। আর একটা না ওয়াত আছে ও মা চন্দ্রগঞ্জ হসিম বাজার এর চেয়ে সুন্দর ভিডিও এত সুন্দর মিড়ির মিড়ির করে আসে তে ফাঁসাডুলা আফার মতো সিল মারিবেন কোনখানে নজর তো বেড়া যায় কিতে করবো নজরের কি হিরাম চাইনি এত সুন্দর মানুষ মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছি
আয় আবার কোন বিপদ ধরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। আমিন। এত সুন্দর চেহারা, আল্লাহর নূর, কিরে চোখ তো যাইবে। ও মা হিতি ফাঁসাল্লা ড্যান্স দেয়, হেতির হাতের মধ্যে ডেকার একটা, আবার এ এত কল্লা, সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা, হোলান ডাইনে বামে হিসি মিছিল দেয়, ড্যান্স দেয়, খিলকি হিতি খিল্লির খিল্লির করি হবে। নবী কো জিব্রিল ইডি দিয়ে তিনি আর আনছ চন্দ্রগঞ্জ অসীম বাজার মেয়ের আছো রে, ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এই যে মহিলাগারা দেখলেন আজুজ মহিলা, এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ারে শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইল, তার হাতে কেন কল্লা, এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হ্যাঁসার করি জবা করি গেলে রক্ত দেয় না, চিচিরে গেলে এই এত ডেকার তো হলা নিগুন তো এই তিনলোকে মিডিন আসে, এগুন কি শারমিনের জামাই নিগুন কত খুশি, এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না, হ্যাঁ শুধু এসডি কইলে সারে। এই শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয়, বুঝলো আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি, আমি অনেক ভালো আছি, সুখে আছি, পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই, একবার একটা, একবার নাহিদা, একবার জোসা মার দিয়ে কি যা মনে আই আর কি, কথা বুঝছো তীরে। এবার নবী কয় তো এতির লোকেদের ডাইনে বামে মিছিল দেয়, এরা কারা? কই ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা, কত এই বিল্লগুলো আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগঞ্জ সবুর ভাইয়ের মসজিদ ইয়ানে এভাবে আততালি দিয়ে মিছিল দেয়। ঘটনাটা কি তা? ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুলোর চোখের সামনে বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিস, তারা দেখছে, দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল, বেড়ির সৌন্দর্য এই আঙ্গো চোখের সামনে আঙ্গো বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পরও দুনিয়াল্লাহ পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। আমিন আমিন। তো এইভাবে কত হোলানিগুন এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে হোলাইগুন, তার কোন মারে বিয়ে করবে লাগল হয়েছে, তাকে আব্বারে বেড়ি বিয়ে করি বাসর করে যাইবার আগে জব করে দিছে হাসার করি হোলানিগুন বিয়ে করবে, ড্যান্স দেয়, মিছিল দেয়, টেঁয়া খাই বেড়ি গেতু। তাহলে একটা মিছিল দিই আমরা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আছে নি রে? লাকসাম কলেজের সেই মিছিল রে, অন্ত হার্ড এয়ার বল নাই, কি সুন্দরী মিছিল দিতাম বেড়া। তোরা কি মিছিল দাস? 16 বছর তো মিছিল দিতে হারি ন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম, কলজাটা হারি যেত, এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসমে 16 বছর তকবির আসিল না, নারায় তকবির কারে কয় লাকসম বুঝিও না, ওরা আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে, বান্ডারির ডোল হিট পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসম আনিও না আল্লাহ। আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মারণ করো, তার লাশটা তুমি লাকসম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম, আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তারে লাকসম তুমি কবরও দিও না আল্লাহ। আমিন 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 কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই ফোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কন হোলা নাম কন লাগতো না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না? 5 আগস্টে কে আসিল? নামদারি জেল কাটননি, ঘুমাই নি রে তো। মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে না, হেসে হেসে নাচে নাচে, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই
ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই, ঠিক না? আমাদের শখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাই এসে নবী, হে আল্লাহ রাসূল, এই সেই বুড়ি, এই তিনি ব্যাকে বিয়ে করবে আল্লাহ, এই বিয়া, এই বুড়ির বিয়ে করবে আল্লাহ তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেলেছে, ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা, তুই ব্যবসা নয় কবার, তুই কি আগলে শিখতে আর দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে ফেটেছ দে, আয় পবিত্র ব্যবসা সালাম কর। তার সালামের গোষ্ঠীকে চোয়ার দেব বেড়া বেয়াদব, তুই ব্যবসা, তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলেতে মিলেতে আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে, তুই ব্যবসার কানহাড়া আলাই চোয়ার দি বেড়া বেদ, তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাই, তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস, অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে। এমপি গিরি করতে হইব, এই এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন, আমি সুন্নত তরিকে চলবো, নবীর তরিকে চলবো। আল্লাহ আর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু, আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়, আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে, আমি এই যেহেতু আল্লাহ আরে দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কচ্ছ, কোনদিন আর নবীজির কথা কচ্ছ? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হাতে করছে, এমপি গিরি হাতে, এমপি গিরি করো না, হাতে মন্ত্রীগিরি করো না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করে করে জব করছ। একজনে নিকালি বক্তৃতা দিছে, যুদ্ধ করছে, শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে দিত। আর বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ তোর বক্তৃতা আর বাজাচ্ছে তো বেড়া, ঠিক না? আরে দিছে একদিন মানদের রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেটা, আরে দিছে মুনাজাত দিতাম। আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও, আমিন কই মুনাজাত দিয়ে দিছে। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাই, মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো মাহফিল কত কষ্ট দিতে, অমুকাল্লা দোয়া করেন, তমুকাল্লা দোয়া করেন, খালি হাতের দোয়া করি বলতে হইব সকল নেতৃবৃন্দর জন্য দোয়া করেন, নাম ধরি ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়ে হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম না তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখাই গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে 1 হুজুরে দোয়া করে দিছে জান্নাতি মেহমান, দরকার নাই বলে উনি জান্নাতের আমল করতে আছে, এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আনি ছাড়ি দেন। কথা ঠিক আছে না? গেটও রাইছে আইদেন, যদি যাইতে আর যাইতো না ফেরেস তারা কোবাইয়ে দিগুলো যাবো আঙ্গু গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা করলে আপনারও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরেগুলো কাটিয়ে এলেছে।
এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বেলে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এভাবে জব করে গেঁড়ি দি নাউজুবিল্লাহ আইনটা চেঞ্জ করার দরকার একবারে মরণের জন্য 2-4 দিনে তারা লটকাই রাও তার গেঁড়িটা কাটিও না আসর মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা যখন এটি লল্লরাই কইব আল্লাহ জিজ্ঞান চাইতিরে কিল্লার মারছে আর কি অন্যায় করছে সান আমার হাতটা নূরের মতো জলজলায় আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন কথা ঠিক কিনা ও আল্লাহ আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কাটা করার 300 জনের কাটা করার আরে কাটা করাইছে আমার জাহাজের মাঠের ট্রাইব্যুনালে আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর 6 ফুট লম্বা আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে আর গেড়িটাও তো কাটিয়ে লেছে আর ফাওটা কাটিয়ে লেছে আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক আই কি অন্যটা করছি জবাব থাকবো আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দে আল্লাহ বুঝিন বিচার করে কইব মানিক আছে না হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও এদিকে আইও ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলম আইও এদিকে আইও কিল্লা মারছিলা আল্লাহ কে দিও মাফ করে দেন না আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি ওদেরকে বলো ওরা যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব এরকম ভাই মাফ করেন না ভাই কেমনে করি তুই কসা তুই বেটকাই আঙ্গুরের তামাম জগতে বেজ্জিতি করছ প্রাণের লাই তো চিন্তা রো আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তুই বেজ্জিতি করছ আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছি 13 বছর আটকে রেখছ ঘটনাটা কি আল্লাহ মাফ করলাম না আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতার করে ডানে বামকে বসিল কেন্দ্রীয় ব্যাংকে ছিল আল্লাহ কোন গে যে সিলে লেখা আছে মাইসুমির রাহমাতুল্লাহ ওই সিলটা লো তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাই না কোন তার কপালে এই সিল মার সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ প্রাপ্ত বান্দা আল্লাহ নাউজুবিল্লাহ দুনিয়া আল্লাহ আখিরাত বেশ ইচ্ছা দুনিয়া কামা অসুবিধা নাই আখিরাতটা ঠিক রাখে ভাই তোদেরকে আমরা ভালো ভাম দিচ্ছি অফিসার প্রিয় নেতৃবৃন্দ প্রিয় রাষ্ট্রের অভিভাবক আমার মাথার তাজ আপনারা যারা আছেন দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না পড়ি আমরা আমিন আরো জোরে পড়ি আমিন কষ্ট হচ্ছে নাজরানের এক বুড়িয়া গণভবনে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদম বুড়িয়ার বয়স 200 তারে প্রশ্ন করছে যারা আমার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই আপনি কেমন দেখেছেন কেমন লেগেছে পৃথিবীর কাছে হুজুরু কিছুদিন গরিব আছিলাম কিছুদিন ধনী হয়েছি কিছুদিন ভালো আছিলাম কিছুদিন অসুস্থ এটার দামে দুনিয়া যতই বাঁচবি এটাই দুনিয়া আর কিতা এবাদতের দিকে তোমরা মোতাবজ্জা হও পড়ি আমরা আমিন আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি একটু আখিরাতের দিকে আসেন পড়ি আমরা আমিন পৃথিবীর উত্তরাংশের এক নেতা বড় ভাই সে রাষ্ট্রীয় খাজনা দেয় না তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে 2 জন মোমেন 2 জন কাফের মোমেন 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না ট্যাক্স দিবেন আপনারা আমি ট্যাক্স দিই মহব্বত করে দিই রাষ্ট্রকে ভালোবাসি দিই আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক আমার 1 পয়সা ডক্টর ইউনুস সাহেবের বেতনে লাগুক আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক 1টা পয়সা পাক হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে তাম পৃথিবী কেন এত উন্নত প্রত্যেকে তারা ট্যাক্স দেয় আমরা ট্যাক্স দিই না সমালোচনা করি যদি এখন আতুডে কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়কর ভুক্ত আতুরটা মতো হ্যাঁ তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব সমালোচনা করব তোর এই যে দিয়ে আড়স এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স কোনোদিন এই রোডের লাই ট্যাক্স রোডের নিয়তে 1.5-3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স
অজ্ঞা ফাতর এলো তো লাগবে তো সবগায় জারিয়া হবে। আমেরিকা ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুন ট্যাক্স আদায় করবো নেতা সেগুনে আড়া বিদেশ তো কামাই আনি গরিবেরা দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি দেশ আর করে। লাল্লে ক্ষেতের হুবি দিয়েছি আড়া তুই ডুলার আমার ডুলা দিয়ে এলেছে আর কেন ডুলারে এদের লাইন করে রেখেছে হিয়ানের দিকে দিল্লির দিকে এদের দিয়ে হেন্না হান্দা যাবো এনে দিয়ে হেন্না হান্দা যাবো ঠিক নেই ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাছে সাহসে বুড়িয়া দেয় নাকা বড় ভাই এলাকার বড় ভাই অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই চান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে আগে নামের উপরে দলের উপরে চলতো অন দোনো তিনো দল বা একই মিলি বুঝতি ও বাইয়ে কইছে লইতাম ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন জ্যাম কেন চড়ে না 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি দি পার হইতে অথচ বিগত সরকার 2000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ তুই আঙ্গরের 3 ঘন্টা আটকাইছ আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইব। সকাল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা খবর লই এলেছি আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো তরকারি বেছে রোডের মধ্যে ফল বেছে হুন্ডা খাওয়া রয়েছে মহিলারা রোডে থায় হ্যাঁ বুঝুন না এটি আপে একে হয়তো ওমা বাসি মিশাল এনে দেয় এই বাসি তকবির দেন না কোন লই যাবে তো এইখান হামজোর হরে এখন দেন না সুরত পাল্টি গেছে দে চান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে আমি খেয়াল করছি কদিন 5 আগস্টের হরে 2-3 দিন মানে কিতে কেন্দ্রে কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন চান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ফান্ডারা বই ব্যাগ দলের বই যেগুলো 16 বছর জ্বর রোজা আসিল শুধু তাফসিলের দিকে অপেক্ষা কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব তাফসিল ঘোষণা করব যে রোজাদারেরা চৈতমাইয়া রোজাদার শুধু চাইতে কতক্ষণ মাগরিবের আজান দিব ইস্তারি লইব হয়েছে এই আজানটা খাইলিব আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব কিলে জানোসি মাগো যদি শেয়ারি নহয় খুব তৃষ্ণা তো কিভাবে দেশটা ডেভেলপ হবে। আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন হাসান আরিফ। আমি গাড়িতে বসে শুনছি আমি দোয়া করছি আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও। 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের। এই সময় রেস্টে থাকার কথা। তোমরা তরুণীরা তরুণ আমলারা তরুণ ম্যাজিস্ট্রেটেরা তোমাদের গায়ে যাদের বল আছে তরুণ তোমরা যারা আছো ডিসি সাহেব সচিব সাহেব তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন সম্মানিত করবেন আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। বাংলাদেশকে ভালোবাসো 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই পরকিয়া করেছে দেশটার সাথে স্লোগানে স্লোগানে ভালোবাসা বৃত্তি বৃত্তের দেশের রসাতল করে দিছে। আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই 35% বিয়ে করতে পারতেছে না পরকিয়া তো তোর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে আরো চলবো পরকিয়া বই থাকতো না তো বই থাকতো না বউ কেন থাকবো মানিয়েও থাকতো না বড় কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে আরো আল্লাহরের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে আল্লাহকে ভালো গলি বিয়ে করো ওরে হাতে আল্লাহরে থুতে মেলায় আইনমন্ত্রী কে কে পৃথিবীর আল্লাহ হোলা তুই 22 কইছো কে আল্লাহ তুই কইছো ভালো কই করবার লাই আড়া কই 22 আল্লাহরে থুতু দে 22 ও আল্লাহ 22 হোলা 22 হোলা কত মাইয়া কত এটা কোরআন বিরোধী আইন এটা হচ্ছে কুফরি আইন ইহুদিদের থেকে পয়সা খাই এসব কালা আইন করছে কালা আইনের লাথি মারবে না রাষ্ট্রের সংস্কার বালা করি কর। একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে ওলামাইয়া না বুঝি চলে গেছে দায়ী সন্তান কনসেপ্ট ইডারে বানায় হারামজাদা শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে ওইসিনি আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকাহ হুয়া বাতেল নিকাহ হুয়া বাতেল সবুজা শারমিনের বিয়া বাতেল কিন্তু সরুইভাবে বিয়ে ঠিক আছে এটা হুজুর ধমক দিছে ওলিরা যদি মানি নেয় বিয়ে ঠিক আছে আমিন কো আল্লাহ আল্লাহ রসুলের বিয়ারে হাতে হারামজাদা বানাইছে আর তরুণেরা বিয়ে করতে পারে না আইন করে দিছে 22 বছর কত বড় সিটারি নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই নবীর আমলে
554 জন সাহাবী মারা গেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে আছে। নবী তো কোনো ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দেন। মহিলা অফিসার এমনি খালাই থাক এমনি আর ইয়েন্দি রাইফেল হাঁকা, কথা ঠিক না? এই সমস্ত কুফরিয়ান সংস্কার করো মুসলমান, পড়ো আমিন। আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই যে এভাবে সংসদে হুঙ্কার দিবে, শ্রদ্ধা নিবেদন করব কিভাবে? জিয়ারত করে, তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য। তুই এটা কিতা? আমি আমার এক মুসল্লি মারা গেছে, আর বুঝি না, জীবনে দেই না। ওমা কিতা তরবারি রে, ওমা পিস্তলের কিতা লই থানার কে কে বুঝলি? আমি তো ডরাই গেছি, আমি ডরে হিস মুই দৌড় দিছি। কি রে মাগো কিতে রে, না কোনো আরো সব কবর দিয়ে এলা, ঠিক না? কবরটাতেও ইসলাম নাই, মরণেও ইসলাম নাই, তোর বিয়েতেও ইসলাম নাই। ঘটনাটা কি শুরু করছিস বেটা? আয় আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, জান্নাতের দিকে আয়, পড়ি আমরা আমিন। ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে, আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। কিল্লে মারহাবা, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তাকেই করছে, বৃষ্টি বন্ধ করছে। দে দে আল্লাহরে এমনি দে, আল্লাহ আই লাভ ইউ। কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন, আমিন। না কিতে করতি, কিতে করতি তোরা লেজকান্দওয়ালা দৌড় দিতি। আল্লাহ তোমার কুদরতে, তোমার মহব্বতে, তোমার সম্মানে আজম ইজ্জত জালালের কাছে আমরা সেজদা দিলাম। আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছ, তুমি আজমত আল্লাহ। আল্লাহ তোমাকে কি দিই আমরা থ্যাংক ইউ দিব আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম মনে আসেনি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গার্ডিয়ানরা খারাপ তো। মোনাজাত আল্লাহ মাইয়ার গো বাপের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু বালা আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাইবে রেডি, কিন্তু মাইয়ের বা আটকা আলা বাগা ছাগল বাগা বাজ যাক গই না, মাইয়ার বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিতরে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত বড়ি জামাইগো কাছে দিয়ে ইয়া আল্লাহ। আর হোলাডিন মাথা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে ঘুমিয়ে ইয়ে, এটি যেন হুন্ডা নচালে হারা হারা আপেন যাতে না হেঁদে সবিজ যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে, আল্লাহ এখন যাতে ভালোভাবে চলে। আল্লাহ তাগরে বিয়ে করার মালাকত, যোগ্যতা, ইজ্জত, চাকরি, রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করি না, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ও ট্যাক্স থেকে গেছিলাম। কোথা থেকে? এবার প্রধান সেনাপতি যাইছে বুড়িগা, এখানে বড় ভাই বুঝলি বুড়িগা, তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, কিতরে কবর। তারা সমনি চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহু আকবার। আবার চন্দ্রকুঞ্জ তো বাইতে আইবার আগে বাড়ির সামনে কবর, তো কবরও নামাজ পড়ে 2 রাকাত পড়ি, কান্দাকাটি করে আখেরাতের জন্য। এরপরে তারা বাই থামা, তারা কোনো প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা মূলা টুলা খায়, কফি টফি খায়, শাকসবজি খায়। এবার প্রধান সেনাপতি কইলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না, ওনার তো ফাটাইছে আপনারা অ্যারেস্ট করবার লাই, দেন না কিনলে আপনারা যাইবার লাই কইছে, কারা যাইবার লাই কইছে বেটা, আর দরকার আছে নি তো গোসল কান্নাইনের কাছে, হাতেরে আইতো কো ইসলামিলার হাতেরে আইতো কো কত আচ্ছা যেটা আপনাকে টেয়া টুয়া কো দেই না, যে বাজারতে বেচা কিনা দেয়, কেউ মূলা দেয়, কেউ রড দেয়, কেউ কচু দেয়, কেউ তারপরে চাইল দেয়, বিনিময় প্রথা যে টেয়া কো আড়াই টেয়া চলাম না, এটা কোনো রকম চলতে এলে সর টেয়া টুঙ্গা ডলার মলারের কাম নাই, এটি মাল নাই। আরো কত তো তোমরা দেখলাম তো চন্দ্রকুঞ্জ বাজারে তোমরা গরু জব করো না, তোমরা তো শাকসবজি খাও, আমরা চাই না আঙ্গ ফ্যাট এ কবরস্থান হয়ে গেলে আসসালামু আলাইকুম আহলাল বাকারা, আমরা চাই না আঙ্গ ফ্যাট গরুর কবরস্থানক। চন্দ্রকুঞ্জ কোকে যাব করে গরু হতে দিন, হ্যাঁ আসতে নৌকা যাব করে
হাতে কত সুন্দর যায় কষারে করে সাইরওয়ান এয়া দিয়ালা নালা দিয়ালা নালা কোন নালা দুইয়ের মামুন ভাই লই যেতে গেছে কোন মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে গেছে আব্বার নালা হর্স বেলে আসলে বুড়িগারা নালা নালার মগজকে কি হজম করতে পারবো এতে তো ছেড়ে বেড়াম মেইন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করবো ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে 25 মিনিট কত সিটারে সিটা হেতের হেড সিললে বোঝা যাবে হেতের হেড কষ গরু আছে ঠিক রে তোকে হেড কাটলে গরু হাম যাইতো না এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নয় রে তোকে হেডের সালাম দেওয়ানোর দরকার আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাকারা তোর হেড আফসারির হেড কাটলে বুঝা দেব কত কোটি মূর্খা হেতের হেডের মেয়েদের ডাক দেয় কুকুরুত কুকুরুত ঠিক রে হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকারুত জামান আমরা চাই না আমাদের ফ্যাট গরুর এবং মূর্খার কবরস্থান কত অ্যারেস্ট করে না কি অ্যারেস্ট তোমার রাজারা অ্যারেস্ট করিয়ে না ভাইজলামি না গিরে গাড়িয়ে তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে কোথায় এসে তিনি বললেন যে খবর কি কসা এই খবর কি আসানক পৃথিবী বুড়িগা কি বলছে শেষমেশ বলছে আমি কেন জানো তার কাছে তারা আইতো ঠিকই তো আমার তো দরকার ট্যাক্সের জন্য আমি যাই বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য এবার বাদশাহ খুশি হয়ে করল বুড়া আপনারা কেনই এনো নামাজ পড়েন আমাদের বাড়ির সামনে ফুল বাগান এসএস স্টিল গেট কত মনোরম সিনারি তা আপনারা যে এটি রাখলেন কবর রাখলেন আমরা কবর রাখছি আখিরাতের কথা তাজকিরা করার জন্য চন্দ্রগঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি বাজার টাজার করিয়ে আসি আমরা কবরে নামাজ পড়ি তারপর আমরা ঘরে ঢুকি আমরা আখিরাতকে একটু তাজকিরা শয়নে স্বপ্নে জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি আমরা রাজা খুশি হয়ে গেলেন আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো না অর্ধেক রাজত্ব দিব তবু আপনি চলে আসুন না আমি এসব দুনিয়াদারদের সাথে এসব রাজার সাথে আমরা চলি না আমি যেমনি আছি এমনি বালা এরপর রাজা আমাকে দোয়া করিয়েন আমি চলে যাচ্ছি বসেন আরো একটু আওয়াজ আছে বুড়িগা লাডিবদ্দি আস্তে আস্তে ঘরে হিসে আরো পিছিয়ে ঘরে এসে তো যাই এত বড় মানুষের পাল্লা একটা আনছে আনে টেবিলে রাখছে আনে রাজা রাজা সারা ওয়ার্ল্ডের রাজা তোকে রাজা কটে আর রাজা বেটা জায়গায় 15 মিনিটের বাংলাদেশ এরোপ্লেনে কয় মিনিট লাগে ফিসার না ফিসার কয় মিনিটের বাংলাদেশ 15 মিনিটে বিমান চালে আর যুদ্ধ বিমান তো আরো কম আর হেমিয়া সারা জগতের রাজা বিশ্বের রাজা রাজা মাথা টাঙ্গুল দি এটা গীতা কয়টা মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা এই হিজ্ঞার মাথার খুলি এরা হয়ে গেছে দেখছেন নি তাহলে বুঝলাম এবার যাই গণভবনে বইয়েন আরো বইয়েন বুড়িগা আবার আরো একটা মাথার কল্লা আনছি আনি ইজ্ঞার লগে রাখছে আরো অজ্ঞা আনছে বড় আনি এনদি রাখছে রাজা এ দুগা কার মাথা কইতে পারবি না এটা তো খুলি না দেয়া যায় খুলি কইয়ের না সাহাব কর এই গাজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগা বড় বিশ্বের ইজ্ঞা ডোনাল্ড ট্রাম্প এগা জো বাইডেন ও বাদশাহ জুলকারনাইন আপনারে মাথা এটার খুলি দাও এ 3 নম্বর রাজার মতো হইব সুবহানাল্লাহ তারা এই রাজা চিনো না মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে তাদের মাথা এখন হেরা হেরা আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত কিছু লোড করেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ আর দুনিয়া কথা ঠিক কিনা এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান অল্প অল্প জিকির ঢুকান
অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান, অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান, অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন। মরতে হবে এই কথাটা সেট করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে ট্রাইব্যুনালে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুফ নশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে। এই অসুস্থতা তিনি মারা গেছে। 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেশাব লাল হয়ে গেছে। প্রধান তারপরে উপদেষ্টারে কয়, তারপরে প্রধান, তারপরে পিএসএ কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই যে 1 মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাইয়ের মসজিদে নামাজ হইতে, ওনারে 1 মাস মসজিদে দেই না, ঘটনা কি? উনি অসুস্থ, দাঁড়াইতে পারে না। কিল্লাই ওয়াইজা সুহুফ নশিরাত এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে। রবের সামনে আমল নামা প্রিজাইড করা হবে। এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে 1 মাস শোয়া থেকে উঠতে পারে না। আল্লাহু আকবার। কত কত আল্লাহর ওলির এই আয়াত পড়ে বেহুশ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে। যে ব্যক্তি এই কথা ভয় করে তার জন্য 2টা জান্নাত। কিভাবে দাঁড়াবেন? আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত, আখিরাত কিছু ঢুকার। আমাদের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ কেমন? আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব তুমি এত রাজ্য ওয়াজ শুনছ, আফসারিটি আইবে তুগুন কাইলে তাঁরা অটো চালার লাগবে। তুমি হাতের ওয়াজো না, এত গড় কবা কবি লাগায় আফসারি গিয়া কি ওয়াজো না। মানুষের বেড়ারা কত কিছু করি গেল, ডাকা গারাম বাড়ি করে গেলেছে, সমনি বাড়ি লটকালেছে, তুমি কি তা ওয়াজো না? প্রত্যেকের খালি স্বপ্ন আর স্বপ্ন, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের জীবনটা লই যে বাড়ির যাবো এই স্বপ্নটাও নাই, ঠিক। ত্রাণের লেখা আছে 3-4 দিন আগে একসাথে বোমফিংয়ে সব মানুষ শেষ। ত্রাণের বস্তা লই যে বাদ যাবো এই আমরা এরকম কি 2 দিন না 4 দিন না 4 বছর, 90 বছরে ভবিষ্যতের দোলা চলে আছে। আমরা তো এত সুন্দর বাড়িতে আছি, আরাকানে রাত 30 লাখ বাইরা কোন দিন বাড়িতে যাইব? কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর, আনলোড কর, আনলোড কর। আখিরাতের চিন্তা কিছু ঢুকাস মারে ভাই। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। নবীজি একদিন সাহাবীর ঘরে কয় আসর নজর ইরি তোরা দুনিয়া চাইবি নি? সাহাবীরা এক খুশি, কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুন ঠিক আছে সাইম হুজুর আইয়ো হালুম্মু আসো আমার সাথে, আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীরা তো কি খুশি, মিছিল দিতে আছে দুনিয়া সাইয়ুম, দুনিয়া সাইয়ুম, আফসারির আগমন, জুতা খুলি অতলন যে চৌলানে দৌড় দি মিছিল দা আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়ে এত লগে নাই সিহারা নাম রাখছে পেয়ারা বাংলা হাসাল লাইনি। তোরা আরে লই সেলফি উঠাস আই গিনে মরি, তোর মোবাইলের ইজ্জত তো যাইব আরে লই সেলফি উঠাইলে। বেক সাহাবীরা খুশি দুনিয়া চাইব, হুজুর কই ওই পাহাড়ের হিয়ে দি দুনিয়া। ওমা বাইর মতো করি কো ওমা হুজুর এক পাহাড় ফাদা দেশে নিছে কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো এরাতে কিছু মানুষের মাথা খুলি না, হিয়েলে লাশ উড়ে লেছে, কল্লা উড়ে দিছে, আর কিছু বুট জুতা দেয়া যায়, তারপরে আর কিছু গোড়ার খুর দেয়া যায়। কহে এটাই তো দুনিয়া। কে যে কল্লাটা দেওয়া রে মানুষের, এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই বেললে বহুত চিন্তা করছে। কল্লাই দিক করলে দিছে এই যে গোড়ার খুর ফাজারু গাড়ি, এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা বা আরো জব করতে দিচ্ছে। জোনাকির তলে পড়ি গেছে সবুরের মসজিদ দিন দিলে গেড়ার করে করে দিছে হাতে লাল সবুজে, ঠিক নেই রে? হুন্ডা না কিনলে ওলাকা মরতো না তো। কই যে গোড়া লই তো গোড়ার গুতে নিয়ে তা বুঝলে যুদ্ধ করে কল্লা হারাইছে। যেন গোড়ার খুর হরে দিছে, গোড়ার যে জুতা মাথা এডি হরে দিছে। আমি গ্যারেজ দেখলে কথা মর হুন্ডা গ্যারেজের শোরুম কিটা দেখছ তুই? হুরান হুন্ডা ডি আছে না, অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিটা মানে এই যেন হুন্ডা দোয়ার সার্ভিসিং আর যে যেন সাক্কা দোয়ার হসা হুড়ির না সাক্কা করতে লটকা রেখছে, মানে যেন সাক্কা ভালো করা হয়। আসলে বালা কিটা এটাও হুডি হিটার মতো হইব। গাড়ির গ্যারেজও হুরান স্ক্রাপ গাড়ি, প্রাইভেট গাড়ি, ওই যেটা দিয়ে ইয়া করে পোলানের শিখাইতো এই ইচ্ছা গাড়ি যেটা বাদ এইটা আগ করায় লটকা রেখছে সব মনিয়ান দিয়ে।
কিন্তু এটাই ছিল একটা সেরা গানি ফাজেরু। এটার মধ্যে মন্ত্রী এমপি বইছিল, এটার মধ্যে আফসারি বইছিল। অন গানি এটার গ্যারেজে হড়ি রয়েছে, আফসারি নাই। নবীজি কয় যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গনিমতের লাই খাইবার লাই, অন গু হড়ি রয়েছে হুনা হুনা গু মানুষ না। ও সাহাবি তোমরাও এমন হয়ে যাবা, অতএব এটাই দুনিয়া। আল্লাহু আকবার। কেমন নবী? প্র্যাকটিক্যাল ক্লাস করা। আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা, প্র্যাকটিক্যাল ওয়াজ করি না, প্র্যাকটিক্যাল আই আডি আডি দেখা দিছি। আর কস কমেডি। আই এম টিচার, এ টিচার শুড বি দিস এক্সপ্রেশন। টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবে, চোখ বন্ধ করে ওয়াজ করে। মাগো হুজুর ব্যারেক করে না, মাইক পর্যন্ত জিরেতে পারে না। এই যে মাইকে কত জিকির আজকার করে, আয় দমাল আলী হ্যাঁ তো ওই সালো দমালা কাপসারি ভাই আই লাভ ইউ। মাগো হুজুরে চোখ বন্ধ করে আরে না বিয়ানা সাবি গোয়ানা কথা যেভাবে শুরু করছি ওরা 1.5 ঘন্টা। মাগো এতে বল কত চাহিদা চিন্তা করি না। দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছে, থামি 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 পিক আপ দিছে কোরআন, থামি থামি। তো আল্লাহ তো ইচ্ছে করলে এক কয়াতে উড়া শেষ করে দিত, আল্লাহ থামি থামি দিছে। ও শর্ট ভিডিও, রিলস ভিডিও, টিকটক, ওয়ান্নাজিআতি গারকা, 2 ওয়ার্ডে একটা ভিডিও। কাওয়াইবা আতরাবা, 2 ওয়ার্ডে একটা ভিডিও। আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিন স্তনযুগল স্ফীত সুচালো আত্রাবা, যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না, সুচালো কাসান দিহাকা, একদম স্বর্ণের সব অলঙ্কার পরি, এক হাতে শাড়িটারে ধরি, পান পাত্র সারাবান তহুরার ডুলাই পরিপূর্ণ স্বচ্ছ দড়ি, এমনি মুস্কি হাসি দি, চোখের দিকে বাঁকা করি, ঠোঁটটারে দিকে বাঁকা করি, চুলটারে এমনি দি, শাড়িটা এমনি ধরি। বাপসাই ভাইয়া ধরুন এটা দেখো কাসান দিহাকা। তামাম পৃথিবীর মানুষ তোরা এই 2 সপ্তাহটা যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটা আর ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস, সক্ষম তোরা হবি না। 1000 কোটি মানুষ ফেল মারবে 2টা শব্দের কাছে। এটার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার কম। বাংলাতে কিভাবে তর্জমা করবি, কিভাবে করবি, কোন ভাষা দিয়ে করবি, কত স্টাইলে বলছে আল্লাহ। আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা, তাদের বাড়িঘর পবিত্র। এখন যত অত্যাধুনিক বাড়িঘর, অ্যাটাচ বাথরুম না থাকলে দূর ওইটা কি এর বাড়ি, বাড়ি ইয়েনো আগ্রা খোলা হিয়েনো। এই জন্য জান্নাতের বাড়ির বেলায় আল্লাহ বলছে কি, তাদের বাড়িঘর পুত পবিত্র, সেখানে সব আছে। মগর বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নেই। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, আখিরাতের সাথে। তুই দুনিয়ারে ভালোবাসা, শারমিনের ভালোবাসা, কটে আর জগন্নাথ শারমিনের কাছে আছে, ঠিক রে? আল্লাহকে বিয়ে আয় করাইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়ে আয় করাইও। মামুন ভাই যদি কো আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়েন, ওকে মাইয়া ঢাকা ইউনিভার্সিটি তুমি ম্যাজিস্ট্রেট হয়েছে 15 মাসে, 15 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো? আমি তো খুশিতে বাঘ, কারণ মামুন ভাই মিশা কথা কয় না, ঠিক নেই? আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ কই রে সবুজা সাগর গো আয় তোর বিয়ে হড়াই যাওয়াজ না জমামত তাকাল্লামের সিগা ফেলের ফাইলকে আল্লাহ কমরা না আয় দিয়ম যা দরকার। তোর যদি বিশ্বাস না হয় তুই ভিডিওটা সূরা রহমান এর ফিল্মটা সা আয় তোর 12,500 মহিলা কনরোমও রাখছি, করুন মকসুরাতুন ফিল জান্নাতের বাসর ঘর আমি রাখি দিছি। আরো কি কয়, আজওয়াজুন মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। 7 জায়গায় কথাটা কইছে ফুত পবিত্র। দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? কেন? মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই। ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধরে বাইরে বাইরে গুয়ে তুনু 3 ক্লাস নিছে। এরপরে তাদের পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ হয় না।
এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই, এগুলা থেকে ফুত পবিত্র। এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো, মুক্তি আর আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে রে, কে বলছে? মনে হয় যেন আল্লাহ তোরে কোললই কইতে আছে, বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। চন্দ্রগুঞ্জ বাজারে বাপ্পুতে গেছে বাজার করিবার লাই, হলো আটগা দিয়ে শাস্ত্রী দিয়ে গাই উড়ি যে কোলে তু কাবার আটগা দেন, আটগার দাম চাইরা না, আটগার দাম অন্ত বাজারে আটগা বেচা কিনা হয় না। আমরা ছোটবেলা থেকে আটগে হইতো, অনেক সঞ্চের মিষ্টি বেচা হয় 70 টাকা, বানা ফুলের ঠিক নিও। আব্বা সুমা দেখো আব্বা রে হুতে রে তোরে আব্বা ইয়ান্দি সবুর বাইর দোয়ানে মসজিদ চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার হিয়ান্দি দক্ষে হোসেনদি দোয়ান দি তোরে আব্বা ফনসের মিষ্টি খাবাই হোলা শেষে কোলে তো হয়ে যাও আব্বা না আটগা খাইও, কারণ আটগা খাইলে রাত 12টাতে তার আগা আটকি এটা তো হোলা জানে না, এত শেষেরা দিয়ে হয়ে যায়। আব্বা হোলা রে কোলে সুমাকে আব্বা আব্বা তো আব্বার মন তোরে মিষ্টি খাবাই কাঁদিচ্ছা আল্লাহ তোরে এভাবে মহব্বত করে কোললই কয় বন্ধা তুই আর অফারের বিশ্বাস করস, তুই ফেসবুকের অফারের বিশ্বাস করস, মোবাইলের নেগেট নেগেট ফিল্ম ইডি চাই তুই হিডিরে বিশ্বাস করস। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আর কার চেয়ে বেশি সত্য। তুই মোবাইল ইডি চাস রূপসাগরে জলক মারিয়া শুয়ারি গাছতলে বইব বৈকাল বেলা, এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, সবুজা ঝন্টা মন্টা ফিল্টার দেয় রূপসাগরে ঝলক মারিয়া ইগেরিকা মাথা টিভি এনে দেয়া। হ্যাঁ ফারুক ভাই, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহ কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। সুবহানাল্লাহ কসা বাইলগে ক মহান আল্লাহর কত যে প্রীতি, ক মহান আল্লাহর কত যে প্রীতি, অনই 2 নম্বরই গানটা যদি লাগাইতাম অজ্ঞার হিডে খাড়ায় আর অজ্ঞা হুন্ডা সালা দুগা হাতের হিডের মধ্যে থাপড় দেয়। রূপ সাগরে টুঙ্গর টুঙ্গর কি রূপ দেখাইলি তুই মরি, ওই খলিল রহমান ডিগ্রি কলেজে হিন্দি মাইয়া গই হিন্দি যাইবার সময় হাতে গান ধরি গেলা হিন্দি হুন্ডা চালাই হিন্দি মাইয়ারে কয় রূপ সাগরে জলকে মারিয়া সালাইনারে হিসের দুনো গাইতে তো স্টার্টিং সেট করে না, তারপরে একাত শাড়ি দিয়ে ক্লাস শাড়ি দিয়াতে হুন্ডার তারপরে টাঙ্কির মধ্যে থাপড় দেয় কি রূপ দেখাইলি তুই মরি, হিসে তুই ফিল্টার সাগর গা এই সবুজের হিন্দি হিটের মধ্যে কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে প্রাণ বন্ধু রে, চশমাগুলি মাইয়া করে লাগাই দেয় ঠিক রে। কেমন সাহস থাকলে আমার সাথে গা দেখি তোর কেমন সাহস। রেডি রেডি, হুর জান্নাতের ঝলক মারিয়া, জোরে ক সুন্দর করি ক হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে
দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন, পড়লো না। এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই। একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো। নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন, ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম, আব্বা আয় বললে তোরা কার ইবাদত করবি? ও কেন আব্বু, আপনি মরে গেলে আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। আব্বু আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনি কোনোদিন মিটিং করলেন না, এক সপ্তাহে একটা মিটিং করবেন, বাবিরে বসাইবেন, ছেলেরে মেয়ের, আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলার রিভিউ অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো, তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, আমার নবী দো জাহানের দিকে খেয়াল রাখিও, নবীর সুন্নাহর খেলাফ যাতে না হয়, আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা। আব্বা তোমাকে আমি ফেনিক ক্যাডেট কলেজ পড়াচ্ছি, ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও, তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও, আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, নামাজ বাস্তবায়ন করিও। তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনে কথা বলিও। কোথায় সে মুসলমান? শুধু পরিবারে মিটিং, কেমনে অপরের সম্পদ খাইব, ফোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে, আর কীর্তেন ফোলা আর কথা শোনে না। ফোলারা তো কোনোদিন বুঝাইলেন না। পুলিশ হইলেও বেগমগঞ্জ 37-38 জন, জনগণ আছেন আপনারা 7 লাখ। তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই, কে কারে কন্ট্রোল করবে? আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। আল্লাহর হস্তে ফ্যামিলি মিটিং করেন, কাউন্সিলিং করেন, কেন ফরকিয়া হচ্ছে, বৌমা কেন ফরকিয়া করতেছে, বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান। মা কি প্রয়োজন, মানুষ এগুলো কি বলে? ফুতকে ফোন দেন, আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তুই তো করিগুলো আঙ্গরে খাওয়াবি, 6 মাসে একবার আয়, বৌমা এখনো জোয়ার, বাচ্চা কাচ্চা দি যা, দেশকে সুন্দর কর, বৌমারও হক আছে। খালি বিল্ডিং করে বেললাই, চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেললাই, বৌমার হক নষ্ট করিচ্ছে। আয় আব্বা আয়, কথা ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কারা? দেশে যারা আছে মা বাপ, ঠিক কিনা? তারা তো কোনোদিন কদুর হুতের কোন আব্বা কদুর আইও না, তোরে কদুর চাইতাম। বুড়ি তো প্রতিদিন সুখ করে, খুশিতে আছে, হুতের দেন না, কুরিয়ার কম্বল লাগাই হুতি রেছে বুড়িকারা আল্লাহ আর হুতেরে বাড়ায়, আর প্রতিদিন বুড়িয়ে ফোন দেয়, তোর শালারের লগে সত্যি বিদাস, ছোট ভাইটার নেশাকা ভাই অভিমান, আল্লাহ উন্ডে একটা দাও, ব্যাকে কয় বলে বিদেশির ভাই, এই ব্যাকের মোমবাতির জ্বালাই বেল্লাই হেতের দিল জ্বলি গেছি, এটা তো আল্লাহর গজব ফরকিয়া, হেতে শেষ। এই জন্য হেতের বউ আর কত হেতির দিকে চাইতাম, হিতিও বস। এই ফুলের মধু কারে খাওয়াইব? বিয়ার এন্তেহায়াল গায়াত হচ্ছে ইস্তেমতা, ইস্তেলাভ, ইস্তেফরাস। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাভ, ইস্তেফরাস, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে, তার কি, তারপরে ইস্তেমতা, আনন্দ উল্লাস ভোগ করব। মাইয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়ার জামাই ঠাকুরগা বোদা উপজেলার মাসকা, বোদা উপজেলায় মাহফিল করছি তো, আউয়াকারি কেন পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার, হেমিয়া রয়েছে বোদায়, আর হেমিডি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া। ইডিনি বিয়া তুই গলা কাটা বিষা দিয়ে হল রে হাঁটা দিছ তো আমেরিকা, মাইয়ারে বিয়ে একটা দিয়ে দিছি মাইয়ার বা এর হরে 10 বছর হতে কাগজপত্র লই আইতে এই 10 বছর এত তো সুই সরডি টিয়া খাইছে মাইয়া, তলে আত রাখছে আর 10 গাল লাগে। শাশুড়িও কয় অন মাইয়া আর কথা শোনা না বাজি কিটটা, কিন্তু মাইয়া ইগারে বাগা দি হরি সবে গুনে মাল খাইছে, হোলাটা লাইট মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে? হ্যাঁ ডাকাত আই পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়া ওড়াইল। বিয়া মানে মাল বুঝাই দিবা, এটা তো ইস্তেরার মতো, দুলার কাছে বউ বুঝাই দিবা,
আর বোর কাছে জামাই বুঝাই দিবা ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম লালি হালি সিনাস খাওয়াই দিবে হাতেরে হাতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে বিশ্বনবী জেহাদের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তুই তোর বরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে গান এটা আবিষ্কার হয়েছে, যৌবন থাকিতে বন্ধু আইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাকে হইব জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়াচ্ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুযোগে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিক আপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চলবে? প্রতিদিন 2 পিক আপ দিলে আইও তো শেষ, আই হয়ে যাই গন। ওই যে 15টা টেকনিক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছে, কেন দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে। লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কজ এইভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না। দুনিয়াও যারা অর্জন করছে, দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না। কেউ আগে গরিব ছিল অন্ধনী, কেউ অন্ধনী আবার গরিব হয়ে যাবে। এই গ্রামে যাদের পায়ের দাপটে গ্রাম থরথর করে কাটতো, আসে নিয়ে তারা ভাত খাইতো, ভাত খায় না, ভাত খাইতো, ভাত সাউয়া তো বইব হাত ছাড়া নিয়ে শালা। ও সে বান্দির হোলার করে বদিল্লার আইন আজ তারা বিড়ি খায়, আর দিকে ধোঁয়া দেয়। আহার নসিব কই গেল, আহার দিন কই গেল। আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম, আহার দিন কই গেল। নবাবেরা পর্যন্ত খাজনা দিত, এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে ভরে দিয়েছে। আরে আর তারা ভাত খাই যাইতে পারে না। আহার দিন কই গেল। আছে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী ছিল, অনিয়াদি হলবাইনার দোনা সাউয়া দোনা বিড়িটা নেয়। হো আহার দিন কই গেল। যাদের পায়ের দাফটে থরথর করে বাংলাদেশ কাটছে, 2-3টা ঘন্টার ভিতরে নাই জয় বাংলা, মাত্র 45 মিনিটে শেষ। কেন সৈন্য চায়? হ্যাঁ সৈন্য হাডান দাদা জামাইয়ে কড়ি আইন 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 বিমান ওঠেন, আইন একটু এখানে জান লাগবে, সিস্টেম করে দিই। হ্যাঁ ওঠেন ওঠেন, বক্তৃতা ওঠেন ওঠেন, যেভাবে হলান উত্তরা তো আইয়ে লাগছে অবস্থা বাইল ভালো না। ওড়ো গাড়ি বান্ধ, সিরকুটটা ফটতে সুযোগ দেন। জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি? যখন স্লিপটা দেখায় কই এই স্লিপটা লেখছিলেন নাম নেই রিজেন্ট পত্র। কোনো গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। এই সিলটা আপনি দিছিলেন না? পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম, নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল, আর আপনি দেখি না আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ আই না হুদা, তুমি কি হুদা কোদা নি না কোদা না হুদা।
মানুষে কিন্তু আর গদি উল্টা লেগো বাদ দাও রিজিক দাও। যখন আর নজর দ্বারা কাঁদছিলেন, আয়দে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে, আয়দে কইছিলাম কোনো, আপনি তো বলছিলেন কে তুমি? স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস। তা আমরা তো একটু দেখি চোখ রাঙাইছেন, কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো, রাডার কে তারে ফত দেখাইলো, গুগল আসিল না। তখন যে আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত, কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এস্টামলে এই দেন। এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না, এটা আন্তর্জাতিক মামলা। লিখি দিছেন আমনে তো ফেরা, আমনে তো হজরত আল্লামা ফেরাউর ছিল তো আমনে, এ ডোবের আর এবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা তো আগে রু খুলি। এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে? এটা এক অবস্থা থাকে না, আফসারির শরীর এক অবস্থা থাকবে না। দুই, ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। কেন এই দুনিয়া পানি যেভাবে এনে থুলে থাকবো নি, হাতের হয় সূর্য লই যেভাবে উড়াই, আব্দুল্লাহ মতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী, অথবা হানির নিচে মাটির নিচে হালতে যাইব, দুনিয়া থাকবো নি। ক্ষমতা আনলে ব্যবহার করেন আর না করেন, আন্নের এমপিগিরি থাকতো না, এমপিগিরি 5 বছর হরে জয় বাংলা। আফসারিলে ঠেলে তুমি এমপি বানাও, লাভ কি? এই পুলিশের আরে দেখলে কেবো আফসারি বই ওরকম এইভাবে ক্ষমতা থাকতে, এই ক্ষমতার 3 বছর গেলে এই, তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই, এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই, এরপরে পরে 5 বছর শেষ, মিলছিনি ক্ষমতা থাকতে এই, ঠিক না? ক্ষমতা 3 বছর এই, তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই, এরপরে কি ক্ষমতা শেষ। দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে, আমি হবে 2টা কইছি। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে মানুষ যদি হানির ভিতরে হাঁদা যায় বাইসবনি, হ্যাঁ, কিন্তু হানি ছাড়া বাইসবনি, অল্প অল্প কিন্তু খাওয়ান লাগবে। এত যদি মান কোম্পানির ফার্টেক্সের হাসেন ভাইয়ের পানির ড্রামের ভিতরে টাঙ্কির ভিতরে হাঁদা যা আফসার গিয়া বাইসবনি, আবার হানি ছাড়া বাইসবনি। এইভাবে যারা ক্ষমতার ড্রামও হাঁদাই গেছে 16 বছর, এই ক্ষমতার ভিতরে হাঁদাই মরে গেছে, কথা ঠিক কিনা? এইভাবে দুনিয়া, এই কেউ কোনো ব্যক্তি দুনিয়ার যদি এই হানির ভাবে ডুবি গেলে, যেভাবে হানি শুধু সব সময় ঠান্ডার মধ্যে হানি দি খালি গোসল করে, হানি মাই থায় এতে কাশ সর্দি কালা জ্বরের ব্যারামে লাগে মরে যাবো গই। তদরূপ দুনিয়া এভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তি থাকতে বিপদ মুসিবত, ইয়ান্দি মামলা, ইয়ান্দি সাংবাদিকে উঠাইব, ইয়ান্দি গরিবেরা মিছিল করবো, ইয়ান্দি এতের কলকারখানাতে 10 খান আগুন লাগাই হুড়িয়ে লাইব। এলা কম কম বালা, কম কম বেটকাই ক বালা সাইড, কথা কো সাইড। ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কাহানা না ফেয়ার মন বেকার। হানি তরমুজ খাত, অল্প অল্প দিলে এক এক তরমুজ এত বড়, ভিতরে লাল, কত বড়, এখন এনে দেয়া বাড়ির মতো এত বড়, ফাঁসের দুগারের গেন্ডির মধ্যে এনে দেশা এত বড়, তো আল্লাহ কিছু হিগারে মারি পারলাই, কত বড়, ভিতরে লাল, অনলাল। হানি কত দম লাগে, সবজি খাতে মূলা খেত অল্প অল্প। যদি কস হানি না দিলে তো তরমুজ হইতো না, মূলা মোড়া হইতো না, জাফানি মূলা, তো হানি ঠাঁসায় দিঘির ব্যাগা নিচিতে শুনি তারা তো মরে গেছে মালের তলে উড়ি। এগুলো মাল এমন কামান কামাইছে, খাইতে 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 ব্যাগে টেয়া খাই, ব্যাং ট্যাং খাই, জোকাল্লা নিল ডরে না, ঠিক না? এমন রক্ত হয়েছে, আর কিতে করে লড্ডু আর না, এলা কম কম খাইস, সাদা কম কম খাইস, বুঝছি? সাদা বেশি খেচ্ছা ওই মরে যাবি গো। অল্প খাইলে অল্প দুনিয়া, মন বেতার না ফেরা উপকারী। আর যেভাবে ফানি, আর যদি ওই যা ওয়াজাল মেকদার কানা দররাম মহলেকার, মূলার গোড়া তো কাঠের উপরে হানি দিলে, সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসি যাবে গো। গোলালু খেত হানি নিচে নিচে দেয় না, আবার যে সময় গোলালু ধরছে হানি ছাড়া গোলালু অন গোলালু বাতি হয়েছে আর বুড়িয়া দিছে হানি, কোন আরো কদর মোড়া অকরা গোলালু বেগুন সিজি খাই জয় বাংলা।
কি বাংলা? মাগো, কথা ক, মাগো। আল্লাহ কত শেয়ানা, শেয়ানা মানে হেকমতওয়ালা, গ্যারেম্বে ভাষা শেয়ানা আর কি। দুনিয়ারে দেখছ তুই কি এর লোক উদাহরণ দিছে। আল্লাহ কই দিছে ও আইজিনের ঘরে, নবীর ঘরে, ওরো বাইর মতো করি কো, ওরো ওয়াদ্রিব লাহুম, তাদেরকে উদাহরণে, তাদেরকে মানে কি, হলবান্নার হলের গড়ার মুসল্লি গুনেরে, চন্দ্রগঞ্জিয়া করে, লক্ষ্মী হুরগিয়ার করে, নোয়াখাইল্লার করে উদাহরণ দেন কি? মাসালুল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার ওসিগিরি, দুনিয়ার মানিক্যাগিরি, বিচারপতিগিরি আর কি, মানিক্যাগিরি। এটা হলো কি? কামাইন আনসাল নাহু, হ্যাঁ আনসাল নাহু মিনাস সামায়ে, আসমান থেকে যেভাবে পানি দিই, এ পানি নাজিল ফাকতালাত বিহি নাবাতা, ক্ষমতা আইলে ফুলে ফলে শোষিত, গান ম্যান পর্যন্ত হয় বিচারকে। আর ক্ষমতা শেষ, বড়গর মধ্যে হুতি হুতি, বড়গর মধ্যে হুতি হুতি একাতে আন্ডা ধরি কয় আয় কি যাইতাম আইসি না কুল জামাই বিশুদের চোতে হিম্বা আড্ডা খাইলে চোতে আতিয়া নাই সাহারিছি আল্লাহ মাহজর টিকটক ভিডিওর মধ্যে আয় এত টাকা খরচ করি কি এত কষ্ট করি যাইতাম আইসি বলা না টিয়া লাগলে আরো দিই, কোন আগর টিয়ার দরকার নাই, আন্ডা খুলিয়ে নেব তো। হে হাদিসটা কইতে না আন্ডার হাদিস, আন্ডার হাদিস আছে তো, আল বেদায় অন্যায় হাতে। আম্মুরগার আন্ডা কেন খুলছে নবীর বিরোধিতা করার কারণে, ওই আবিসিনিয়াতে ফানাফা খাবে লীলাইয়ে বাদশাহ নাজ্জাসীর নৌবাহিনী তার আন্ডা খুলিয়ে এলেছে। ফাতোয়ার আমাল ওহাসে হাতে আফ্রিকার জঙ্গল বাগবার লোকের লোকে আসিল, আম্মুরগার আন্ডা নাই, হাতে গেছে রাষ্ট্রদূত হইয়া, আবু জাইল্লার রাষ্ট্রদূত আমর আর আম্মুরগা এই যেন নারী গঠিতে ফেতনা লাগি মামলা খায়, হাতে রাষ্ট্রপতিগিরি রাষ্ট্রদূতগিরি যায়, হাতে আন্ডা নাই। হেতে আন্ডার বাড়ির লোকে তো এটা তো রুর মধ্যে ধরে, হেতে পাগল হয়ে গেছে। ফাতোয়ার আমাল হসে হাফিজ ইবনে কাসির রাইলে তোরা দরগই আল বেদাইয়া ওয়া নেহা সরকারি কিতাব পঞ্চম খণ্ড 449 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়ার উদাহরণের লগে কাবজাব করিচ্ছে। এ মিয়া কি ফাদার ওয়াজ করে, এ মিয়া কি ফাসার ওয়াজ করে, এ মিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে, এ মিয়া লিঙ্গের ওয়াজ করে। আফসারি আসলে জাতীয় বেয়াদব কইছে হেরে যায় দর কই ভাই হাই গরিব মানুষ আরে কো বাচ্চা কোবা শামসু টিয়া দিব বাচ্চু সবুজ যারে কোবা কই আফসারিরে কো বাচ্চা উদা মিশা ঠিক রে। আন্ডা জয় বাংলা, কি সুন্দর ঘটনা। আর নবী সাহাবীর করে অ্যারেস্ট করি আনবাল্লাহ আবু জাইল্লা আমর আর আম্মরের প্রতিনিধি বানায় আবিসিনিয়া পাঠাইছি, কয় রাজার কাছে বিচার দিছে নাজ্জাসীর কাছে, এগুলো সাহাবীন ধর্মতে কি ধর্ম শেষ করে, অথচ তারা এসে ধর্মতে ইয়া করি পারলাই, কয় এরা সন্ত্রাসী চুরি ডাকাতি করি এসে মক্কাতে, কহা তারা আর রাষ্ট্রে আছে, জিকির আজগার করে, কোরআনের দাস করে, একামতের দিনের কাজ করে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ নাজিল হয়েছে গ্রন্থের লোক এটা মিল আছে, এটি না আমার সকালবেলা এই তারা তো আর রাষ্ট্রে মুরকা চুরি লতা চুরি হাতা চুরি করে না, তা করে ফেরত দেন কোন আয় দিতেন নয়, এগুলো বালা মানুষ, এগুলোর মুখে দাঁড়িয়ে আছে দেখলে মায়া লাগে, নবীর তরিকা চুল সুন্নতি চুল, এগুলোর চোখে মুখে নূর চমকে। আল্লাহু আকবার। ইয়ারে দনগা ওই নৌকার মধ্যে লই আমুরগা গেছে বলই, এ আমুরগা কয় না আমুরগা বলই গেছে, এবার আমুরগা কয় গোবাই তুই তো বাবিরে লই এসো, তার যে কত মাস বাবি সহ দেই না আই তিরোগ্য সুমা দিই না, তো এতে আমরে কয় এই আমরগা কয় ওমা এটা কন্তরের বেদবি বুঝছেন নি, বেদবি এটা কইছি আরে এই আমুরগা, তারপরে এ ওনারা মারি হানি থালা দিছে, এতে জীবন বাঁচা আমুরগা যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই, এবার জাহাফানারে বিচার দিছে। ও জাহাফানা সংসদ অধিবেশনকালীন আপনি বিরতি দেবার সময় আমুরগা চোরা আনের বোর লগে হস্তি নষ্টি করছে, ফাওয়াকাত এমরাতিক আপনার ওয়াইফেরে হেতে ড্যাশ ড্যাশ করে দিছে, ফরকিয়া করছে। এ মিথ্যা মামলা দি দেখছেন আল্লাহ বাতিলের গাড়ে আষাঢ় মারে, আড্ডি মেলায় বাসন ভাঙে, আল্লাহ দেখছেন নি কেমনে খেলায়, সুবহানাল্লাহ কও। এবারে এবার বাদশাহ নৌবাহিনী যে কইছে ধরো আমুরগারে দরিয়ানো, ও জাহাজ তো আমুরগারে আনি, এবার ক এ ট্রাইব্যুনালও বিচার করি, এতের আন্ডার মধ্যে হিড়ি আগলে গেছে, আন্ডা খুলিয়ে লাইছে। ফাতোয়ারা ফানাফাকা এহলিলাইহে, এভাবে এবার ফানাফাকা এহলিলাইহে, তুই গুগল শরীফে একটু সার্চ দে, যদি ন হাস তুই আর যত টাকা জরিমানা লাগে গায়ে দিও। ফানাফাকা এহলিলাইহে ফাতোয়ারা মাল হসে,
এতটুকু লিখলে চলি যাইব গুগলে কইব ও তুই তাইলে হাদিস শিখে টোক আছে কে গুগল মিশা কথা কয় না হুজুরেরা হইসা খাই মুই তো নি মুই উল্টি যাবে গো গুগল হুজুরে মিশা কথা কয় না হ্যাঁ তারা আয় একদিন কইছি রে মনু আরে তো মানুষের নোয়া খাইলে হুজুর কয় আয় তো একেবারে শেষ তোর আল্লাহ দয় এখন তুই নোয়া খাইলে বাসার ট্রান্সলেশন করতে হারবি নি গুগল আর কানে কানে আফসারি ভাই হারিও আমি কইলাম গুগল ট্রান্সলেটরে কি নোয়া খাইলে ল্যাঙ্গুয়েজ কি সেট আপ করা আসেনি কো না থাকলে কি আয় আপনার পার্টি করি মহিলা ম্যাডাম হিজ্ঞা আপনার দলের লোক আপনারা ভালোবাসে শুধু দেয়া হয় না হেতি আপনার কাছে বিয়ে বইতো আমরাও কিন্তু করবার লাগে কিন্তু আমরাও বহুত সিটিং আর গুগলের কানে কানে হুতি হুতি কইলাম আচ্ছা তো হন গুগল তুই হন আচ্ছা তো আয় এই ফাঁসে দি বাংলা দিয়ে হে ফাঁসে দি আরবি দিয়ে সেই ট্রান্সলেশন হারছি তাই লিখছি আয় কইতে আছি মুখে ভয়েস টিপ দি গুগল তোর আল্লাহর দোয়ায় বাংলা 50টা হরফের মধ্যে এগুলো মিলবো কম এটা কারো করে কইছা এক গুগলের কইতে আসি হুতি হুতি এভাবে মুতিয়াই হুতি যান ওমা ঠাস করিয়াতে এসে দিদি আরবি ট্রান্সলেশন করিয়ে এলেছে নেম বায়দা তাবাবুল আমি কি আসমানে তো হইলাম না জমিনে তুললাম আর বিশ্বাস হয় না শুধু বাংলা ভাষা অনুবাদ করো আরবিতে অনুবাদ করিয়ে এলেছে মুতিয়াই হুতি যান এবার আমি বয়স টিপ দিলাম বয়স টিপ দিছি আর ডার্লিংয়ে কয় আফসার ভাইয়া আমি ইসরায়েল আছি তাতে কি আমি তো আপনাকে অনেক ভালোবাসি আপনি বয়স শোনেন হিতি কইতে আছে নেম বাইরা তাওয়া বলে ওরে মতিয়াই হতে যান এটা ট্রান্সলেশন করিয়ে নিয়েছি তো আরবিতে কথা কয় না কথা কি বুঝতি প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম কোন কথার উদাহরণ টানতে গেছিলাম ও গুগল শরীফে গুগলে মিশা কথা আতকুলি আপনি দেয়া গুগলে মিশা কথা ফাতার আল মাহাল ওয়াশ এতটুকু লিখলে দেখবে ফাত করি আল বেদায় অন্যায় আরবি বলিয়াম চলে যাইব এটা একটা নিয়ামত তো গুগলটা মা গো হাজার হাজার কোটি দেখা যায় 300 জন এমপি ফুল ফসলের সুশোভিত ক্ষমতা শুধু কইলে সারে ঠ্যাং মারিত লাগে না দরিলি যে উড়াল দি ওমা 5 আগস্ট ধরে আর মতো বেটকাচ্ছা না আয়াতটা কি তুই আসলে বুঝতি আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিছে যেভাবে আল্লাহ কামায় নামচাল না হোক মিনাস সামায় যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি ফাক্তালাতা বিহি নাবাতুল আরদ এবার জমিন এটা ফুলে ফসলে থোকা থোকা আম ধরে গাছ কাটিয়ে লেলে কিচ্ছু নেই লাল টকটকে আম সেই আম গাছ কাটিয়ে লেলে হাতাইটা ওড়ে ফাসবা হাসি কাজরাহু রিয়া ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী এরকম 40 কোটি মানুষের আষ্টে পৃষ্ঠে মামলা দিই রাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ হারুন ভাই হেমি হলো রাজগঞ্জের অধ্যক্ষ ও মা আখাউড়া রেল ইঞ্জিন ঘোরানোর মামলা দিছি কোনায় বেটার বাড়ি শহর হেমিয়ার কথা দেশের রেলগাড়িও নাই রেল লাইনও নাই কাপসারি ভাই আরে জিনে আরে দিছে মামলা হিয়ার এই যে ক্ষমতার দাফট মুহূর্তে নাই এটা হচ্ছে দুনিয়া আখেরাতের জীবন শুরু আছে শেষ নাই আখেরাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ কোন দেউলিয়া জয় বাংলা হইবার কোন সুযোগ এই আয়াতটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ আহা দোয়া করস আর ইমাম কুরতুবিল্লাহ আতুড়া রে উড়া আল্লাহ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন আমিন তুমি ফটো দেখাও ভিডিও তারে আমরা দেইও না সে আঙ্গরে দেয় না 1000 বছর পর নোয়াখালীর সর থেকে জমিন থেকে ইমাম কুরতুবীর আমরা দোয়া করি ইসাইল সওয়াব দিয়ে ওনার লগে আঙ্গরে হাসর নসর করাইও আমিন আমিন তাফসীরে কুরতুবীতে আহকামুল কোরআনে তিনি এই আয়াতের কেন ফানির লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ টানছে 15টা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ কইতেন তোরা যদি শুনতে চাস আমি 15টা জ্ঞানের কথা কমু দারুণ কথা
একদম সারা রাত করলে সারা রাত আমি রাজি আছি। আমিন ক। এই দুনিয়া আল্লাহ কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি, এগুন এই লোক যেগুন আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। ময়দা বেশি আটা কিনছে, বেড়িতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রগুঞ্জ বাজারও হাতে আতালে তো বেড়ির কি ডিমা চুরি করি কি কিনছে। আল্লাহ কো নবী তারা সেই লোক জাহান্নামের দিকে চায়, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে, ৬২ বিলিয়ন চুরি করছে। মাগো কন মাগো হোলার জন্ম দিছে। আঙ্গো ১০০ বছরের বাজেট, আঙ্গো খাম খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম ১০০ বছর বাংলাদেশ চলতো, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকা চোর, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু। আরোগ্য আছে শুননি কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, হের কোনো দুশ্মন নাই, আফার লগে এইভাবে থাক, জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ ক। আল্লাহ এগুন হেই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না। অন্যান্য মানুষের কিছু কমাই ফিডেইম, তারপর আমি কমাইতাম না। বলে হুম ইউনসরুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিডেইব মালিক দারোগারে কইব স্যার বাঁচার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা বলে তুকাল্লিমুন, হ্যাঁ মাচ্ছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের ১০৮ নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, বলা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে। দুনিয়া চলবেন, চালাইবেন, কিনবেন আমরা আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা ৩০ কিলো স্পিডে অটো চালায়, হলবেন না হলে দিয়ে নেই, নজর থাকে ২ কিলোমিটার দূরে। আঙ্গ নবী সুমনে হুন্ডা চালা ৮০ কিলো স্পিডে, নজর থাকে ২ কিলোমিটার দূরে, ৩ কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালা ১০০০ কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে ৬০০০ কিলোমিটার দূরে। তুই চলবি, চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখিরাতের দিকে, গগজ লাগাই রাখবি আখিরাতের। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখিরাত। ঠিক রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একখান হাদিস কথা, মূল কথা এই জন্য কইলের মেঘে যদি দৌড়ানি দেয়, ফোন দিছি একটা গুণাগারেরা যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরবো, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী ১৫ লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো নয়, আল্লাহর কথাই কইবে। থাকবে মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999 যে কে, স্ক্রিনে দেখোস না কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারে কানসাবি ধরে লাকসামের দিকে নিতে গই চন্দ্রগঞ্জ ব্লক থেকে সিএস নকশা এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলির অল লাগছে, এটা তো মাল টাল মার ইচ্ছা, একটু সাইডে মেডে লই যা। নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্তু খেলা।